দেখো তোমরা বিশ্বাস করো না তো, আমার বাড়িতে রাত দিন পর্যন্ত আমাদের পার্সেল আসে। তো যাই হোক, এক জায়গায় যাচ্ছিলাম, সবটা তোমাদেরকে সেটা পরে বলছি। আগে পার্সেল এসেছে, পার্সেলটা নিই, তারপর তোমাদেরকে বলছি। এই পার্সেল কখনো বন্ধ হবে না, সে যত যাই হয়ে যাক না কেন, কন্টিনিউ আমাদের বাড়ি পার্সেল আসে। তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? কি দেখবো? একটা ভাই এ দেখো তোমার জন্য এটা পাঠিয়েছে, সারপ্রাইজ থাকুক, সারপ্রাইজ আছে একটা তোমার জন্য। আমার জন্য সারপ্রাইজ? কাল ওপেন বক্স ডেলিভারি হবে, একটু নিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দাঁড়াও। সেটা তুমি কি করে বুঝলা যে ওইটাই আইছে? বলে দিয়েছে তো আজকে আসবে সন্ধ্যাবেলা। ও তা আজকে বলে সন্ধ্যাবেলা জন্য জিজ্ঞাসা করলাম তো, ওপেন বক্স পারফেক্ট টাইমও বলে দিল। হ্যাঁ বলছে ওপেন বক্স, বলো হ্যাঁ। ঠিক আছে যাও দেখি নিয়ে এসো, দেখি কি পার্সেল আইছে আর কোন ভাই পাঠাইছে সেটাও আমি দেখবো। মিথ্যা কথা না সত্যি কথা হয়েছে। চলো ওই দেখি কি জিনিস, কি গিফট। আয় চোখটা বন্ধ কর। হ্যাঁ চোখটা বন্ধ আমি চোখ বন্ধ করবো? একটা ভাই যে বলেছি সেই বলেছে, হ্যাঁ ফেসবুকে বলেছে। বন্ধ করবো? হাতটা পাত, চোখটা এমনি বন্ধ রাখ। ও চোখটা এমনি বন্ধ করবো? হাতটা পাত। ও মাই গড, ওয়াও, ওহো অনেক সুন্দর, মেলা সুন্দর। তো পড়াই দাও, কোন ভাইটা পাঠিয়েছে? যে ভাইটা বজবজ থেকে তোর আমার ছবিটা যে ও আচ্ছা 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 আচ্ছা, এই যে এই যে এই যে আমি দেখাই দেই, এই দেখো এই ছবিটা যে ভাইটা একে পাঠিয়েছিল সেই ভাইটা আমাদের জন্য পাঠিয়েছে। অনেক সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে, মেলা পছন্দ বুঝে। একটু পড়াই দাও। আমার হাতটা এমনি খালি ছিল, দেখো আর কি কপাল, দেখো এই সময় বেরোচ্ছিলাম আর এই সময় গিফটটা ঢুকলো। দেখেছে তো ভিডিওতে দেখেছে নাকি তোর ঘড়িটা ভেঙে গেছে। তো পুচু আমার ঘড়িটা ভাঙে দিয়েছিল, জানো আমার অনেক শখের ঘড়ি। হ্যাঁ জানো তো, আমার এইটা আমার সময় আমার খুব ভালো মন্দ যায়। এই যে যাক, এটাও একটা ভালোবাসার জিনিস, এটাও তোর সময় ভালো তো যাবে। যাই হোক, এটা আমার ভাঙে দিয়েছে পুচু। তা এই প্রথমবার পুচুকে তো সবাই গিফট করে, আর আজকে কিন্তু আমাকে গিফট করেছে ভাইটা। আমি অনেক অনেক খুশি হয়েছি। তো এই দেখো দেখো কেমন লাগছে। আমাকে একটু পড়াই দাও তো দেখি। হ্যাঁ পড়াই দাও। হ্যাঁ দেখি তো, আমার হাতে ভাল লাগবে। হয় না হয় না হয় না, আবার আবার খোলো। হ্যাঁ ওটা আটকা ভালো করে। হয়নি, খোলো। হ্যাঁ দেখি। ও হো মেলা সুন্দর, তো মেলা সুন্দর। তবে অনেক খুশি হয়েছি ভাই, অনেক ভালো লাগছে আমার, অনেক পছন্দ হয়েছে। অনেক যত্ন করে রাখবো এটা, এটা অনেক যত্ন করে রাখবো, ঠিক আছে? তবে এতটা বড় দরকার ছিল না, আমি এতটা তোমাদের কাছে আশা করি না। শুধু আশা করি কি জানো, তোমরা মন ভরে খালি একটু ভালোবাসা দাও, তাহলে যথেষ্ট, আর কিছু দরকার নেই। তোমাদের সামনে তোমাদের কাছে গিয়ে যে ভালোবাসাটা ভাই, এটা আমার কাছে অনেক বড়, আর কিছু চাই না। তবে অনেক 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 সুন্দর হয়েছে, অনেক পছন্দ হয়েছে। উল্টো দাঁড়া দাঁড়া দাঁড়া, ছোট চেন তো গলার এখানটা পারি না। বুঝো এত কথা কথা এত রাগ করলে হয়? হ্যাঁ ছোট ছোট ব্যাপার নিয়ে চলে আয় চুপটি করে। না না কিছু ভালো দেখি তো কেমন লাগে একটু দেখি। দেখো তোমার সাথে আমার কত মানায়, দেখছো কত ভাল লাগে না, কত সুন্দর। না তোর সাথে আমার ভালো লাগে না। কত সুন্দর, কত ভাল লাগে না তোমার? তাহলে ভালোভাবে থাকতেই পারিস। ভালোভাবে। এই মাথাটার মধ্যে এত রাগ কিসের জন্য আছে? হ্যাঁ আর অবশ্যই আমার এই কিটকিটটা না রাখলে কি আর ভালো লাগে? রাগ থাকবে তাহলেই না ভালো লাগবে। ঠিক আছে ছাড়। আর বেশিটা তো ভালোবাসা। সর সর সর, বিড়ির গন্ধ বেরোয়, সর। মিথ্যা কথা বলবো না। তো চলো এখন যাবো। এইগুলো দেখেছিস তুই কি করিস? তো চলো এখন বেরোই। টুম্পা সোনা আমার কোথায় গেল কি জানি, আমার ছোট বউ এখনো আসে পৌঁছায় নেই। তো চল দেখি কখন আসে, আর দেখি কি কি কেনাকাটা করতে পারি। দেখো 8টা বাজে গেল, এখনো আমি বেরোতে পারি নাই।
তার মানে আর কখন বেরোবো তার ঠিক নেই। চলো দেখি। তো বেড়াই পড়ছি পুচুরে নিয়ে। আর এখন আরও একটা কথা, সবার প্রথম যেতে হবে আমাকে ফোনের দোকানে। কেন জানো তো, আমার ফোনগুলো এরকমভাবে প্রত্যেকটা ফোন পুচু কীরমভাবে ভাঙে দেয় জানো। এই ফোনের কাঁচ পাল্টানোর জন্য এখন যাব ফোনের দোকান আগে, তারপরে যাব মলে সোনা ভাইয়ের জামা কাপড় কেনার জন্য, ঠিক আছে? তো চলো দেখি। সোনা মায়ের না তোমার জন্য কিনবো। আমার জন্য অত মেলা টাকা নেই, টাকা নেই, জামা কাপড় টাকা নেই নাই, আমি টাকা আমার নাই এখন আমি দেনার খাতায় চলছি, বুঝছো? এইভাবে করবা তো পুজোয় একদিনও আমি বেড়াতে পারবো না, বুঝছো? কিছু করার নেই, কিনতে হবে। পুজোয় একদিনও বেড়াতে পারবো না, ওই জামা কাপড় ঘরে নিয়ে ঘরে সে আয়নার সামনে সাজে ঠিক আছে। এবার ঘরে বসে থাকতে আমি নেব না। হ্যাঁ, তো আমি কিছু নেব না, আমার সেই কিছু নেবো না, তোকে কিনে দেবো। তাহলে সেটা ভালো লাগবে তো? হ্যাঁ, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। দূর বাবা, আরে হরেন দিতে হবে তো, নাহলে সরবে না। মুখের মধ্যে কেমন এরকম করিস তুই? তা আমার গাড়িতে হরেন আছে। আমাদের কোনো রাস্তাগুলো এখন এত জাম হয়ে গেছে বলবার মতো না। একজন রাস্তার মাঝখান থেকে চলে যাচ্ছে, দেখেই না, যেই ধাক্কা লাগা যাবে সেই বলবে দাদা ধাক্কা দিয়ে দিয়েছো। আরে ধরো হরেন দুটো, রাস্তা খারাপ হয়ে গেছে। নেমে যাবো গাড়িতে, আমি বলে দিলাম। এরকম করবি, আমি সত্যি নেমে যাবো। কি ভালো লাগে না বলুস, এরকম সন্ধ্যাবেলা দুজনে একসাথে বেরোলে কত মজা হয় না? অনেক মজা লাগে গো, কি ভালো লাগছে দেখো, ফুরফুরে হাওয়া। সবাই দেখে হাসে। আমাদের এত খিদে লাগলে কিভাবে হয় বলো তো? তাহলে কেনাকাটা কখন হবে? খিদা পাচ্ছে, যা দেখছি তাই খিদা পাচ্ছে। চলো রুটি খাবে, চলো। হ্যাঁ, রুটি খাবে, রাস্তায় বেরিয়ে রুটি খাবে। কি রে, ভালো জিনিস এইটাই তো না। মোমো কাঁচা মাংস থাকে ভেতরে ভাপা মাংস, সেটা ডাক্তারের জ্ঞানটা তোর কাছে রাখতো, নিজের জ্ঞানটা নিজে দেখ আগে যে কোনটাই ভালো হয় খারাপ হয়। আমি এখন যা দিচ্ছি তাই খেয়ে দিচ্ছি। ওই কলা নাও, ওই কলা নাও, কলা না ওইটা না, কলা না, ওই যে তাহলে আমি যে কথাগুলো বলছি, তাহলে সে কথাটা আমার উত্তরটা দেবার, ঠিক আছে? কিসের উত্তর? আমি যে কথাটা বললাম। কোন কথাটা? ওই যে মেলা নোংরা ছেলে, তুই আমার সাথে এখন কথা বলবি না। তোর বউ চুকচুকানি, আমি বুঝতে পারি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শ্রীরামপুর মার্কেটে। তোমরা আশা করি সবাই চেনো শ্রীরামপুর মার্কেটটা। আর এই মার্কেটের মধ্যেই কিন্তু এই মোমোর দোকানটা রয়েছে। আর এই মোমোর দোকানে যতবারই কিন্তু আমরা আসি না কেন, ততবারই কিন্তু পুচু এই মোমোর দোকান থেকে কিন্তু মোমো খাই। যদিও আমি অনেকটা পছন্দ করি না, কিন্তু খিদের ঝোঁকে কিন্তু পুচুর থেকে কয়েকটা ভাগ বসিয়ে দিলাম। তার কারণে কিন্তু পুচু বলে কিনা যে ওর ভাগে কম পড়ে গেছে, তাই ওকে কিন্তু আরও একটা মোমো কিনে দিতে হচ্ছে। তোমরাই দেখো, নিয়ে আরেকটা খেতে হবে, আরেকটা খাও। হ্যাঁ ঠিক আছে, বাড়িতে ভাত খাবো না তো, তখন দেখবো। হ্যাঁ, ভাত খাবো। ঠিক আছে। আইসক্রিম খাবে না? আইসক্রিমও খাওয়া লাগবে না, আইসক্রিমও খেতে হবে। আইসক্রিমও খেতে হবে। হ্যাঁ, অনেকদিন পর তোমারে পাইছি, অনেকদিন পর বেরোলাম। তোমারই বাজার, বলো কিছু খাবো না, কিছু নেবো না, বাইরে বেরিয়ে সব কিছুই শুরু করে দাও। খাচ্ছি, তুমি তো বলো খাওয়া নিয়ে কাউকে কিছু বলতে নাই। সেটা বাড়ির খাবার, বাইরের খাবার না গুলো। কেন বাইরের খাবার আর ঘরের খাবারের মধ্যে অনেক খাবার খাও না, বলতে নাই। নাও দেখি। তো মোমো তো খাওয়া হয়ে গেছে, এরপর একটু আইসক্রিম খেয়ে নিলাম দুজনে মিলে। আমার কিন্তু আইসক্রিম বেশ ভালোই লাগে। তো এরপরে চলে যাচ্ছিলাম কিন্তু মোবাইলের দোকানে, কারণ পুচু প্রত্যেকটা মোবাইল না আচার মেরে মেরে মোবাইলের কাঁচগুলোকে ভেঙে দেয়। তার কারণে কিন্তু মোবাইলের কাজটা লাগিয়ে নিলাম। আর অনেকটা রাত্রি হয়ে যাচ্ছিল, ঝটপট করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি মলে যাব বলে। সোনা মায়ের কেনাকাটা তো আজকে করতেই হবে। আর রাস্তায় যাওয়ার পথে দেখতে পেলাম মাছের বাজার। আর তোমরা সবাই জানো আমি কিন্তু মাছ লাভার, আর মাছ যেখানে দেখবো সেখানে কিন্তু আমি অন্তত থাকবোই, সেটা তোমরা সবাই জানো। আর পুচু এখানে কিন্তু আমার ওপরে একটু রেগেই যাচ্ছিল। তো চলো দেখি মাছের বাজারে একটু গিয়ে আগে মাছটা কিনি, কেনাকাটা তো পরেই হবে। আর মাছ দেখলে কিন্তু আমার আগে সব কিছু ভুলেই যাই। তো এখানে দেখলাম অনেক বড় বড় কিন্তু ইলিশ পাওয়া যায়, আর সেই ইলিশের লোভে কিন্তু আমি একটু দাঁড়িয়েই পড়েছি। তো চলো দেখি ইলিশ কিনতে পারি কিনা সেটা তোমাদেরকে একটু দেখাই। তো পুচুকে পটিয়ে আজকে কিন্তু ইলিশ মাছ নিয়েই যাচ্ছি। ইলিশ তো খাবোই, বর্ষার সিজনে ইলিশ একদিনও খাইনি। তো আজকে কিন্তু আমার পুচুকে পটিয়ে, যেহেতু আমি মোমো খাওয়াইছি, মলে নিয়ে যাচ্ছি, তাই জন্য কিন্তু
রাখো না, ভালো। কত টাকা ইলিশ নিয়ে চল মলে খাই। হ্যাঁ 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 চল। এই যে চলন্ত সিঁড়ির মল, এই দেখো কত বড় মলটা। ও হো, চলো দেখি যাই। কি নেবা আমাকে বলো, সোনামার জন্য? আরে তুই ওকে আসতে কত বললা, এত জোরে জোরে কথা বলিস কেন? কিচ্ছু হয় না, চলো। ও কি সুন্দর ঠান্ডা, দেখো মলটা কি সুন্দর, কতদিন পর আসলাম। ও হো, বুঝো হেবি সুন্দর না? আর কেনাকাটা নাই করি, তো কেনাকাটা আসলে কি কেনাকাটা করতে হবে নাকি? ঘুরতে আসা যায় না? দেখো পুজো বাড়ির মতন। এই যে গলুজ চলন্ত সিঁড়ি, চলো ওঠো। এটা বন্ধ আরে ওঠো না, ওঠো। আরে বন্ধ হতো, বন্ধ। এই তো চলছে, চলো। আসা আমার গলু শিখে গেছে তো। হ্যাঁ, কি ভাবছো? শোনো, হ্যাঁ যারা বলে না অনেক সময় হ্যাঁ। যে কলকাতায় মনে হয় প্রথম এলো, আরে প্রথম গেলে প্রথম সবকিছু করলে তো নতুন নতুন হবেই ব্যাপারটা। এবার দেখো 2-3 বার করে ঘুরে নিয়েছি, আমার কাছেও অ্যাভেলেবেল হয়ে গেছে। চলো, এটাই হয়েছে ব্যাপার। আচ্ছা লেডিস আইটেমটা কোন দিকে আছে সেটা দেখতে হবে আগে। সব জায়গাতেই তো গাইস, এই মলটা এর আগে একবার এসেছিলাম, তোমরা সবাই দেখেছো, খুব সুন্দর আর অনেক বড়, মানে বিশাল বড় মল। এখানে সব রকম পাবে, সব রকম কোম্পানি হবে। বাহ, দেখি। তো ফাইনালি চলে এসেছি মলের মধ্যে, আর এখান থেকে কিন্তু সোনামায়ের জন্য কেনাকাটা করবো। আর অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু সুযোগ পাবো কিনা জানি না, তাই তোমাদেরকে পুরোটা দেখাতে পারবো না। আর এখানে 1তলা থেকে 8তলা পর্যন্ত তোমরা সব রকম প্রাইসে সব রকম কোম্পানি পেয়ে যাবে, একদম সাধারণ মানুষের মধ্যে। আমরা হয়তো ভাবি কিনা অনেক বড় মল হিসেবে আমরা ঢুকতে চাই না যে এখানে কিরকম দাম হবে, এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল ধারণা। এখানে সব রকম ধরনের মানুষের জন্য কেনাকাটার সুবিধা রয়েছে, তোমরা সবাই কেনাকাটা করতে পারো। আমার তো বেশ ভালোই লাগে। এরপর যখন আসবো না কেন, তোমাদেরকে 1তলা থেকে 8তলা পর্যন্ত তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখান থেকে পুচু তো সোনামায়ের জন্য কয়েকটা কিনেছে, তার সাথে কিন্তু আমার জন্য কিন্তু গেঞ্জি কিনছে, কিন্তু ও নিজের জন্য কখনোই কেনে না। তো আমি ভেবেছি এবছর পুজোয় কিন্তু যত কষ্টই হোক না কেন, পুজোকে কিন্তু আগে ভাগে এখানে নিয়ে এসে ওর জন্য কয়েকটা কেনাকাটা করে দেবো। কারণ ও যখনই বলে কিন্তু একরকম, কিন্তু বেরিয়ে কিন্তু ও নিজের কেনাকাটাটা করে না, সব সময় ভাবে কিন্তু কার জন্য কি কেনাকাটা করব। তো যাই হোক, আমারও ভালো লাগছে। আর অনেকটা রাত্রি হয়ে গেছে বলে এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারছি না, তো আমাদেরকেও এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ সব কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো চলো। চলো, হ্যাঁ তোমারই বাজার 3000 কত 999, 4000 টাকা বিল করে দিলাম। আর হ্যাঁ, আর না, ব্যাগ নিয়ে এবার সোজা বেরো, ওইদিকে বেরোনোর পথ ওইদিকে। হ্যাঁ, এই কি আছে? গিফট আছে। ও, তুমি তার জন্য ওই গিফটের জন্য তুমি বেশি টাকা অ্যামাউন্ট দিচ্ছো তাহলে? এই যে 3000 টাকার উপরে এসে নিলে তাই গিফট। আমি তো মেলাতে গিফট এসে হায় রে, দেখো মজা এসে গেল। তো মল বন্ধ হয়ে গেছে, কিছু করার নেই। ভেবেছিলাম টুকটাক আর একটু কিছু কেনাকাটা করব, কিছু করার নেই। চলো তাহলে, আর উপরে গিয়ে লাভ নেই কিছু। হ্যাঁ, আর উপরে গিয়ে লাভ নেই, তোর জন্য একটা জামা নেবো না? আর বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। তো চলো গাইস, এবার বাড়িতে যাই। আর ভেবেছিলাম কয়েক জায়গায় যাওয়ার ছিল, একটু দরকার, সেটা আর হলো না। প্রচুর পাল্লায় পরে পুরো ফেসে গেছি। সবাই তো আছে, তোরা যেতেই পারতো, তুই নেমে গেলি। না, সব বন্ধ হয়ে গেছে। ও ব্যাস। এবার আমাদের ওপর থেকে কিন্তু নিচে নেমে যেতে হবে, কিছু করার নেই। ওপরে যত মল ছিল কিন্তু সব বন্ধ হয়ে গেছে। আর প্রচুর মনটা খারাপ হয়ে গেছে, কারণ ও অনেক কিছু ভেবেছিল কেনাকাটা করবে, সেটা কিন্তু আর হলো না, কারণ রাত্রিটা কিন্তু কম হয়নি। আর গ্রাউন্ড ফ্লোরে নেবেই দেখে কিনা ভিমার্ট কিন্তু এখনও খোলা রয়েছে, তো সেখানে কিন্তু প্রচুর ঢুকেই পড়েছে। আর তোমরা সারা মলটা দেখে বুঝতে পারছো কিন্তু কেউই নেই, শুধুমাত্র আমরাই কিন্তু কেনাকাটা করছি এখনও। তো যাই হোক, তো এখান থেকে পুজো কী কী কেনাকাটা করে চলো দেখি। মলের মধ্যে একদম 1তলা
একতলা থেকে 8তলা পর্যন্ত যারা এখানে কাজ করছে সবাই কিন্তু আমারই প্রিয় বন্ধু। তো সবারই একটা রিকোয়েস্ট, দাদা আমাদেরকে নিয়ে একদিন ভিডিও বানাও। অবশ্যই কিন্তু তোমাদেরকে নিয়ে ভিডিও বানাবো। আর সামনে পুজো আসছে, জানি তোমাদের ওপর অনেক অনেক প্রেশার রয়েছে, সবাই অনেক ভালো থাকো এইটুকুই চাই। তো চলো দেখি পুজো কি কি কেনাকাটা করছে। আমার পেজে খিদে, আর তুমি না পর কথা শুনছো না আমার। দোহাই তোর। আমি নিয়ে এসে না কি ফাটাবাসে করছি না। তোর দোহাই, তোর মতন ফালতু ছেলে আমি যেহেতু কোথাও সকালবেলা দেখিনি। তোমার সাথে ওরকম করলাম বলে আমি ভাবলাম থাক, তোমার মনটা ভালো করবো। এই মন ভালো করছিস তুই? তো তুমি শুনছো এখন কটা বাজে রাত্রি, দেখো। মুখটা দেখ না, মুখটা দেখ। চল, গিফট নেই কিছু? কেন ওপরে ওই ইয়ে থেকে নিলাম, কত বড় গিফট দিল একটা, এত বড় একটা বড় গিফট দিয়েছে। হ্যাঁ, তা তোমাদের কেন চলছে না? এখানে ঝগড়া বড়টা লাগিয়ে দেবো, তখন বুঝতে পারবা। ঝগড়া লাগিয়ে দেবো, তখন বুঝতে পারবা। এ গিফট দিচ্ছ না কেন? কিসের গিফট? ওপরে গিফট দিল যে আমি 3,000 টাকা কেনাকাটা করেছি, এত বড় একটা বাক্স দিল। তাহলে এখানে তোমরা দিচ্ছ না কেন? কবে দিয়ে? সেপ্টেম্বর? সেপ্টেম্বরের মাঝখান দিয়ে। চল ঠিক আছে, এবার। ভালো ভালো গিফট দেবা, তাহলে আসবো। দেখ কি সুন্দর লাগছে তোকে, কি সুন্দর হ্যাঁ, লাগছে তুমি তোকে। তো খুশি হবে। ও ওপরের থেকে নিলাম, দেখো কত বড় একটা গিফট। মলটা দেখেছো? সেই মল। হ্যাঁ, আর গিফট দিল না, কি করা যাবে। দারুণ দারুণ লাগে। এটা হচ্ছে কি ভিএম মার্ট নাকি ভিএম মার্ট? দূর মজা, ভিমার্ট পুরো খালি। আমরাই আছি শুধু। সব বন্ধ, অন্ধকার হয়ে গেছে। সবাই খালি বলে দাদা তোমরা সবাইকে খালি রিল বানাই দিচ্ছ, আমাকে রিল, আমাদের কোম্পানিটাকে রিল বানাই দাও। শুধু আমি বলছি, reel। হ্যাঁ দেবো তো। ফকটিয়ায় reel বানাচ্ছে। পুজোর সময় reel বানাই দেবো। ভাগ এখান থেকে। চলো, টাটা করে দাও, টাটা টাটা টাটা। তো সবাই টাটা টাটা, অনেক অনেক মজা করছি।